ইউসুফকে ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলেছে। বণিক দল সৈয়দনা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে, জানেন না? বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এফেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দনা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? বেটা বলে হইতে হবে না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফরে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 60টা দরজা পার হইতে হয়। কয়টা? 60টা দরজায় বড় বড় 60টা তালা লাগাবা, তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা। ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি, যে প্রাসাদের মধ্যে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশরে একটা থানা আছে, ওই থানার নাম বদরেশিন। ওই বদরেশিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনে ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটা আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিল। মিশর একটা পাহাড় আছে, তুর পাহাড়। সেই তুর পাহাড়ের উপরে উঠে সৈয়দনা মূসা আলাইহিস সালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওইটার উপর একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সিনাগোগ আছে। 3 ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সিনাগোগে যে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে, গির্জার ভেতরে যে ইবাদত করে, আমরা মসজিদের ভেতরে যে জিকির করি। কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, ওনার প্রেমে মাতোয়ারা। জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সৈয়দনা ইউসুফকে কাবু করার জন্য কালিমামাকে নির্দেশ দিয়েছে, নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালিমামা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। সৈয়দনা ইউসুফের কাছে কালিমামা যেয়ে বলে, ও কালিমামা, ও কালিমামা। ইউসুফের কাছে যেয়ে বলে, ইউসুফ, জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা। জোরে বলেন, কয়টা? এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও, আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালিমামা বলে, না না, আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা এখন যেতে বলেছে। কখন? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, ও মাবুদ, জীবনে কোনো অপরাধ করি নাই, আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই। না জানি আজকে আমি আমার ঈমান হারা হয়ে যাই, না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ। ও আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। কালিমামা সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে নিতে লাগলো, আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। 60টা তালা ঝুলানোর পরে সৈয়দনা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু 2 জন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। চিল্লায় বলেন, একজন আরেকজন পুরুষ। জুলাইখা আর ইউসুফ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো। আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? সুবহানাল্লাহ বলবেন না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে, ও জুলাইখা, আমি আল্লাহরে ভালোবাসি। একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে, নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে। আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয়,
আবার বাম দিকে দৌড় দেয়। জুলাইখা বলে, ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই, কারণ বড় বড় 7টা তালা 7টা দরজার ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পালানোর কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে। সাইয়েদনা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, ইলানা হিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। ইলানা হিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছি। এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল। আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সাইয়েদনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন, আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি, আবার সাইয়েদনা ইউসুফের ঈমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সাইয়েদনা ইউসুফ বলে, জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ, আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। জুলাইখা মনে মনে হাসে। জুলাইখা বলে, দরজায় তালা আছে না নাই? আমি ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে না নাই? সাইয়েদনা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায়, কি আজীব তামাশা, প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই? ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। 7টা দরজায় 7টা তালা মেরেছে। তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো। কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ। 6টা দরজার তালা খুলে যাওয়ার পরে 7ম দরজার সামনে যখন সাইয়েদনা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আসরা নাই, আউলাকে সে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়েদনা ইউসুফকে ধরার জন্য। ঠিকই ধরে ফেলেছে। সাইয়েদনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে। ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজে মেসের দাঁড়ানো, জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক। খিরে, রাত বাজে 2টা, ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে, আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না। কি ঘটনা ঘটেছে আমার বলো। ফালিয়াতাকাল্লাম আহাদুকুমা শাইআন, দুজনের একজন আমাকে কিছু তো বলো। কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে, আজিজে মেসর, দুধ কলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি, আজকে গভীর রাতে 7 দরজায় 7টা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতহানির জন্য করে হামলা দিয়েছে। হাসানা মিসা, সোরের মার বড় গলা, যুগে যুগে আসে না নাই? আইজে মেসর বলে, তোমার কোনো সাক্ষী আছে? জুলাইখা কয়, আছে। কে সাক্ষী? আমার দাসী কালী বাবা। এই কালী বাবা, সত্যি নাকি? কয় 100% সত্য। এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই? ঘটনার সময় জন্ম হয় নাই, ঘটনার সময় বয়স ছিল 2 মাস, কিন্তু সাক্ষী দেয়। ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয়, ফাঁসি হয়। আছে না নাই? জোরে বলো না, ছেড়ে নাই। আইজে মেসর বলে, ও ইউসুফ, কেমন করে এই কাজ করলা? তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে। জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে। তোমার কোনো সাক্ষী থাকলে বলো। সাইয়েদনা ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যা,
ইউসুফের কানের কাছে যে বল, জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে। জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা, ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বলো, কিসিন হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আইজে মেসর বলে, আতুরিদুন তাসখারা মিন্নি, ইউসুফ এটা তুমি কি বলো? কিসিন কেমনে সাক্ষী দেবে? বয়স মাত্র 2 মাস, দুধ খায়, মায়ের কোলে কাঁদে। ইউসুফ বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী। কিসিনকে আনা হলো। সৈয়দনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে, ও কিসিন, ইশহাদি বিল হক, আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে। ছোট্ট 2 মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো। বলতে আরম্ভ করলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। সুবহানাল্লাহ পড়েন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতু হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত হুয়া মিনাস সাদিকিন। ও আজিজে মিসর, ইউসুফের জামা চেক করো। জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছেঁড়া? জোরে বলেন। ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দনা ইউসুফকে বাঁচায়া দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল 2টা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 2টা ফয়সালা। কয়টা? 2টা সিদ্ধান্ত। কয়টা? এই সিদ্ধান্তগুলা অনড় সিদ্ধান্ত, এটার কোনো নড়চড় নাই। আর ফয়সালার সিদ্ধান্তগুলো দিয়েছে কে? 1 নাম্বার ফয়সালা হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া। তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর অনড় সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কোনোদিন নড়বে না, যেই ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের। তিনি কে? আবার আল্লাহ বললেন, মানব জাতি, জিন জাতি, এই 2টা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ঠিক কিনা? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সব নবীদেরও একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার স্বজাতির লোকেরা, খবরদার, ইবাদত করলে একজনের করবা। তিনি কে? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদত হবে, জিকির হবে, সেজদা দিতে হবে একজনকে। তিনি কে? জিকির করবেন কার? চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না, বলে না, বলে না? আরে কত দরবার থেকে কত মানুষ খালি হাতে ফিরে আসে। দামি মোবাইল নিয়ে ঢুকছে, চোরে মোবাইল চুরি করে নিয়ে গেছে। এখন মোবাইল তো নাই, খালি হাতে ফিরে আস, কি করবে? দামি জুতা নিয়ে ঢুকছে, জুতা চুরি হয়ে যায়, ধাক্কা ধাক্কিতে জুতা চুরি হয়, তো খালি পায়ে ফিরে আসে। আছে না নাই? আমি একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। এজন্য আল্লাহ বলেন, আমার দরবার এমন দরবার 24 ঘন্টা খোলা, মাসের 30 দিন খোলা, বছরের 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবা তোমার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা কি সব শুনি? সব শোনে কে? আরো জোরে বলেন কে? ওই যে দেবিদ্বারে কি হইতেছে আপনি শুনতেছেন? মুরাদনগরে কি হয় আপনি শোনেন? আপনি দেখেন ঢাকায় কি হয় আপনি শোনেন? কোন জায়গায় কি ঘটতেছে আপনি জানেন?
কিন্তু কেউ যেটা জানে না, জানে কে? এত উপর থেকে 7 আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ কুরসি তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া হাঁটে, আল্লাহ এই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে, গোলাম ইবাদত হবে শুধুমাত্র আমার। শুধুমাত্র কার? আল্লাযী ইউবাদ, যার ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, তিনি হলেন মাবুদ। আমাদের মাবুদ একজন, তিনি কে? এজন্য প্রত্যেক নামাজে আমরা আল্লাহরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলে, আমার ইবাদত কর। আমার ইবাদত করলে এটাই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি এক আল্লাহর ইবাদত করলে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবে কে? এজন্য আল্লাহর ফয়সালা দুইটা, চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফয়সালা হলো ইবাদত একজনের, তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, বিশেষ ঘোষণা, অনর ঘোষণা, অনর সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আল্লাহর। কার? তাহলে আল্লাহর প্রথম সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করা যাবে না, অন্য কাউকে সিজদা দেয়া যাবে না। কিন্তু কিছু লোক আছে মসজিদে আল্লাহরও সিজদা দেয়, এই যে মসজিদ ঢুকে আল্লাহর সিজদা দিবে, আর আশেপাশে মাজার থাকলে মাজারে যে সিজদা দেয়, আছে না নাই? মহিলারা বেশি দেয়। আমাদের মহিলারা 2 জায়গায় বেশি যায়, এক যায় মাজারে, 2 যায় বাজারে, ঠিক কিনা? মসজিদে তাদের জায়গা নাই, মাহফিলের প্যান্ডেলে মহিলাদের জন্য প্যান্ডেল হয় না, এজন্য কই যাবে? যায় বাজারে আর মাজারে, আছে না নাই? সেজদা দিয়ে মুশরিকদের কাতারে নাম তোলে। যদি জিজ্ঞেস করেন মায়েরা কেন যান, বলবে আমার সন্তান হয় না। কেউ বলবে আমার 5টা মাইয়া, এখন পোলা লাগবো, বাচ্চার জন্য দরবারে যায়। দরবারে গেলে বাচ্চা হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন দরবারে যায়? গাবি যে প্রতি বছর একটা করে বাছুর দেয়, গাবি কোন দরবারে গেল? কথা কি আপনাদের মাথায় ঢুকে? এজন্য সেজদা পাবার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ বললেন, আমি আল্লাহর প্রথম ফয়সালা, খবরদার, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহর প্রথম সিদ্ধান্তের সাথে আমরা একমত না দ্বিমত? দ্বিমত পোষণকারী কেউ নাই? 1-2 জন থাকতে পারে। আছে 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 আছে। তাহলে আসেন দ্বিতীয় সিদ্ধান্তের দিকে, যে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথম সিদ্ধান্তের সাথে তোমরা সবাই একমত, এবার আমার দ্বিতীয় সিদ্ধান্ত শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে ইহসান করবা। কার কথা? ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করব, এটা বুঝলাম, কিন্তু মাতা পিতার সাথে কেমন করে ইহসান করব বুঝিয়ে বলেন। ইহসান কি? আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নিজেই কোরআনে ইহসানের তাফসীর করছেন। আল্লাহ বললেন, ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। ইহসান কাকে বলে? বান্দা শোনো শোনো, তোমাদের মা কিংবা বাবা, একজন কিংবা 2 জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকানো যাবে না, উফ আহ করা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। কারণ তুমি তোমার আব্বা আম্মারে কম কষ্ট দাও নাই। তুমি যখন পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার আব্বা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? কথা বলেন। শীতের রাতে ডান দিকে নিয়ে তোমার মা তোমারে ঘুমালো, শীতের রাতে ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই, মা তোমারে বাম দিকে রেখেছে। বাম দিকেও পেশাব করছো, মা তখনও বের করে দেয় নাই, বুকের উপরে রেখেছে। রাত 3টার দিকে, মাঘ মাসের শীতে, কনকনে শীতে, বুকের উপরে পেশাব করে মায়ের শাড়িটা ভিজিয়ে দিয়েছো। রাত 3টার দিকে উঠে তোমার মা আরেকটা জামা পরে আবার তোমারে বুকে নিয়ে ঘুমায়। তোমার মা কি তোমারে বের করে দিছে নাকি? পেশাব করে পায়খানা করে ঘরটারে তুমি ছারখার করেছো, তারপরে তোমার মা বাবা তোমারে বের করে দেয় নাই, তোমারে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, তোমার এতিমখানায় রেখে আসে নাই। তোমার মা বাবা বয়স্ক হওয়ার কারণে তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকাবা না, এমনকি উফ আহ উফ শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা তোমারে ঘর থেকে যেমনি বের করে নাই,
মা বাবা যেমনি তোমার এতিমখানায় দিয়ে আসে নাই, তেমনি তোমার মা বাবা যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? কপাল পর অনেক ডাকাত আছে, মা বাবা বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ডগুলো আর ভাল লাগে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই ছেলে মেয়েগুলো মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, তোদের কপালে বুড়া হইলে বৃদ্ধাশ্রম জুটবে না, ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে ইহসান কারে বলে, শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার তাদের কোনো কাজে উফ শব্দটাও করো না। কে বললেন? জোরে বলেন না, কে বললেন? তারা পেশাব করবে, এটা তুমি পরিষ্কার করবা, না পারলে কাউরে দিয়ে করাবা। তারা যেমনি তোমারে বের করে দেয় নাই, তুমিও বের করে দিতে পারবা না, এটাই ইহসান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা, এটা আমার দ্বিতীয় সিদ্ধান্ত। আমরা বললাম আল্লাহ ইহসানের ব্যাখ্যা কি? আল্লাহ বললেন মা বাবা একজন কিংবা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কাজে নাক ছিটকানো যাবে। 2 নম্বর ইহসানের ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। মা বাবারে ধমক দেয় এরকম বেয়াদব আছে না নাই? এরকম ডাকাইত আছে না নাই? এই এলাকায় নাই? অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষায়, এক ভদ্র, খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, ধমকি দিয়ে কথা বলে, ঝিড়কি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবারে ডাকে বুড়া, এরকম ডাকাত আছে না নাই? কেমন করে মারে তুমি বুড়ি বলে ডাক দাও? তোমার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে, তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে, তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমি জমা হারিয়েছে, তোমারে বিদেশে পাঠাতে যে তারা তাদের ভিটে মাটা ছাড়া হয়েছে। কেমন করে মারে তুমি বুড়ি ডাকো, বাবারে তুমি বুড়া ডাকো? খবরদার, আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মা কাউরে তোমরা ধমক দিও না। ধমক দেয়া যাবে? কথা বলেন। এরপর আল্লাহ বললেন ইহসানের 3 নম্বর ব্যাখ্যা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সাথে ভালো আচরণ করো, কোমল ভাষায় কথা বলো। কার আইন? আইনটা কার? যত কার্টিসি তুমি জানো, যত ভদ্রতা, যত পোলাইটনেস, যত হাম্বলনেস তোমার জানা আছে, সব ভদ্রতাকে উজাড় করে মা বাবার সাথে কথা বলো, চিল্লা এখন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা মা বাবার দুইজনের জন্য বিছিয়ে দাও। তোমার যত অর্থ আছে মা বাবার জন্য খরচ করো, তোমার যত ক্ষমতা আছে মা বাবা দুইজনের পায়ের সামনে ঢেলে দাও, ঠিক কিনা? আপনার সম্পদ আপনি মা বাবার জন্য ব্যয় করবেন, আপনার ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে আপনি ক্ষমতা বিছিয়ে দেন, আপনার জীবনটার উজালা করে দিবে কে? আর আব্বা আম্মা একজন কিংবা দুইজন যদি এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে পড়ে চলে যায়, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আব্বা আম্মা দুজন আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে যেমনি আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে কাছে টেনে নিয়েছে, আমার আব্বা আম্মা দুইজনকে তুমিও তোমার কাছে আদরের চাদর দিয়ে তোমার কাছে তুমি টেনে নিও, পড়ে না আমিন। এই জন্য আমার আল্লাহর স্পেশাল সিদ্ধান্ত কয়টা? প্রথম সিদ্ধান্ত ইবাদত হবে কার? দ্বিতীয় সিদ্ধান্ত ইহসান হবে কার সাথে? দ্বিতীয় সিদ্ধান্তের সাথে আপনার একমত? এটাও দ্বিমত নাই? এই জন্য ইবাদত হবে আল্লাহর, ইহসান করতে হবে মাতা পিতার সাথে। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে খেদমত করা, ইহসান মানে কোমল ভাষায় কথা বলা, ইহসান মানে মা বাবা বেঁচে না থাকলে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা, ইহসান মানে টাকা পয়সা সব মাতা পিতার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ঠিক কিনা? এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই সবগুলো ভালো কাজকে যদি একসাথে র্যাঙ্কিং করেন, র্যাঙ্কিং এ উপরের দিকে চলে যাবে মা বাবার খেদমত। কোন সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবী বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মালি আফদাল, ও নবী এই পৃথিবীর বুকে সব চাইতে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন 3টা কাজ পৃথিবীর বুকে সব চাইতে ভালো। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সময় মতো যদি আজান দেওয়ার সাথে সাথে জামাতে তুমি সালাত আদায় করো, এর চেয়ে ভালো কাজ আল্লাহর জমিনে হতে পারে? তাহলে প্রথম ভালো কাজ হলো সালাত। প্রথম ভালো কাজ কি? কুরবানির ঈদে গরুর গোশতের সাথে যে সালাত খান ওইটা নাকি? হ্যাঁ, এই মসজিদে যে সালাত আদায় করে, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন 1 নাম্বার ভালো কাজ হলো সময় মতো নামাজ। 2 নাম্বার সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, দ্বীনের আন্দোলন করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা। ওই জিহাদ হলো 3 নম্বরের ভালো কাজ। তার মানে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে মা বাবার খেদমতটা আছে না নাই? আবার আরেক হাদিসে বললেন, বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে যে কইেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক সাহাবী আসলো বিশ্বনবীর কাছে, ইস্তাযিনুল জিহাদ, এসে বলল নবী আমারে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী তোমার আব্বা আম্মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন আছে। বিশ্বনবী বললেন জিহাদে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও বাবা মার খেদমত করো। মা বাবার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। আপনার আব্বা আম্মা যদি খুশি হয়, খুশি হয়ে যায় কে? আব্বা আম্মা বেজার হলে বেজার হয় কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনার বাবা মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, রব্বুল আলামিন আরশের উপর থেকে আপনার উপর খুশি হয়ে যায়। এজন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবা হলো আমাদের বড় পীর সাহেব, মা হলো সবচেয়ে বড় ওলি। পৃথিবীর সবগুলো ওলি মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে পুরো কোরআন খতম করে ফু দেয়, আর আপনার আম্মা জান যদি শুধু বিসমিল্লাহ পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মা যেই গ্লাসের পানিতে ফু দিয়েছে ওই দোয়াটা সবার আগে কবুল হয়ে যাবে। কি বরকত, কি নিয়ামত। ঘরের মধ্যে থুইয়া আমরা কই যাই? ডাব লইয়া, লাউ লইয়া, মুরগি লইয়া, ঠিক কি না? এজন্য খেদমত করতে হবে মা বাবার, দোয়া নিতে হবে মা বাবার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ। আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো।
কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো, পিঠটারে বাঁকাই করতে পারবে না। সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে? সূরা আর-রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সবকিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ, কিন্তু ওই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সবকিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই, তাই আমরা শুনি না। ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন, তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক? ভণ্ডামির সাথে কোরআনের কোন সম্পর্ক? ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। তো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, আলবাদের ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুল দাড়িতে জট পাকানো, বছরে গোসল করে একবার, বছরের একবারে গোসলের পানি মুরিদরা খাইয়া সব শেষ। এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিবেন? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে।
আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন, ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। মানুষকে খাওয়াবেন, মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন। কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া। তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মাহালাতা, যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে। বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে? বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের শুভ অশুভ কিছু নাই। সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই, কুফা টুফা বলতে কিছু নাই। কয় তুই একটা কুফা, তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পড়ে, তুই বাইর 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 বলি না? কেউ ঢুকলে কি উইকেট পড়ে? সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে, এটা তো একটা খেলার সিস্টেম। আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন? ঠিক কিনা? এই কুফা বলতে ইসলামে কিছু নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাওয়াও, বৌমা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া।
এগুলো ইসলামে না। ইসলাম বলে আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানিল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে। অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্বনবী বললেন, মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে, গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন, 40 দিনের নামাজ বাতিল। আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন, মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণককে যে বলবেন, ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন? গণক বলবে, আমি ভবিষ্যতের সব কথা জানি, সব বলে দেয়। এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। যদি বলে, এই থাপ্পড় দিলি কেন? বলবেন, তুমি তো গণক, ভবিষ্যৎ জানো, আজকে আমি এই সাথে থাপ্পড় দিব, আগেই তো জানার কথা, তুমি না সব জানো, আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন? ঠিক কিনা? এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে। এরপরে আছে রাশিফল বাবা। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, আছে না নাই? আপনি যাবেন, কইব তোর উল্লুক রাশি। আপনার বন্ধুরে নিয়ে যান, বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি। আপনার বউ নিয়ে যান, বলবে তোর বউয়ের বিলাই রাশি। আপনি যাই বলবেন, বাবা আমার রাশি, কইব তোর কুত্তা রাশি। আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান, বলবে তোর ছেলের ইন্দুর রাশি, আছে না নাই? হাতের রেখা দেখে আর সব বলে, এই যে এইখানে তোমার বিবাহ, এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে, আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে, তোমার ভাগ্যে অনেক কিছু আছে। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই? তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে। এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে। খবরদার টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে? এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই? হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পরস না? কয়ে যে হুজুর সুতা আছে, আজমি শরীফের সুতা। আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে, আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এই এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটার ধরলাম, কিরে পুরান জুতা কেন? হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক কিনা? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইয়েরা গাড়ি স্লো করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাস, ঠিক কিনা? এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই? আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম। ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4, তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। ওই বেডি আর বাইসা নাইস, আর ধরতেও পারি নাইস। এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষার সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে? এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম, ডিম খেয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে। ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন? ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে, এটা ভুয়া কথা।